দেখতে পাচ্ছ না কত কি রান্না করেছি? হ্যাঁ, ওই আমাকে এক গ্লাস জল দাও তো না। জল খাবে? হ্যাঁ, জল দাও। ঠিক আছে, এখানে যা আছে তোমরা 6 ভাই ভাগ করে খেও, ঠিক আছে? আমি জল আনতে যাচ্ছি। কোথায় যাবে? আমি জল নিয়ে আসছি কলসিতে। ও মা, জল কই? ওই তো কলসি রাখা আছে, আচ্ছা, নিয়ে এসো, নিয়ে এসো। তোমরা বসো, আমি দিচ্ছি। শোনো বাবা, তোমরা খেতে বসছো কিন্তু কলসিতে জল নেই। কি বলছো মা? আমি কি করে জল দেবো বলো তো? মা, তুমি কি এখন জল আনতে যাবে মা? কিন্তু খেতে দিয়ে যে জল আনতে যেতে নেই মা। শোনো বাবা, এই কলসিতে জল না থাকলে যে গৃহে অমঙ্গল হয়। আর পান্তা ভাত খেতে দিয়ে জল আনতে গেলে তাতে যে অমঙ্গল হয় মা। তাহলে কি করবো বলো? তোমরা 6 ভাই ভাগ করে খেও, আমি এখনই এক কলসি জল নিয়ে যাবো আর আসবো। ও মা, তাড়াতাড়ি আসবে তো মা। আমি আসবো। তাড়াতাড়ি এসো। আসছি তাহলে। কিন্তু এই মাছের মাথা আমি খাবো মা। না না, না না, মাছের মাথা আমি খাবো। শোনো বাবা, তোমাদের মধ্যে ঝামেলা করো না, ঠিক আছে? তোমরা ভাগ করে খাও। তাহলে আমি আসছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও মা যাও। কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। আমি জল নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে, আসছি। এই, তুই শুনিস নে মা কি বলেছে? মা পূজার ভাত রন্ধন করেছে। এই পূজার ভাত খেতে গেলে আগে আমাদের একটা নাম কীর্তন করতে হবে, তারপরে খেতে হবে। ঠিক আছে, তোমাদের কথা মতো মা যখন রন্ধন পূজা করেছে, এই রন্ধন পূজা আমরা ভগবানের গুণগান করে তারপর আমরা ভক্ষণ করবো, তাই তো? তাহলে তুই আগে খাচ্ছিস কেন? হ্যাঁ, তাহলে নাম কীর্তন করবো, তারপর খাবো। তাহলে এসো আমরা সবাই মিলে নাম কীর্তন করি। আরে জয় মা মনসা বলে মুখে ভাত দিলাম গো। এই জয় মা মনসা বলে মুখে ভাত দিলাম গো। এই জাপারতা করো মা গো, তুমি ভরসা। আরে জাপারতা করো মা গো, তুমি ভরসা গো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আরে জয় 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 মা। আরে জয় 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 মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা। এই তুই এ কি করেছিস? এই একা তুই সব খাওয়া শুরু করে দিয়েছিস? ভালো হয়েছে, তুই পান্তা ভাত খাচ্ছিস, খা। মাছের মাথাটা একা খেয়ে নিলি কেন? আমি মাছের মাথা খেয়েছি। তো মাছের মাথা কে খেয়েছে? তাহলে মাছের মাথা কে খেলো? এই, আমি মাছের মাথা খাইনি। হ্যাঁ? আমি মাছের মাথা হাত দিলাম না, আমি খেয়ে নিয়েছি। কে খেয়েছে? হ্যালো, এই বড়টা কথা বলতো। তুমি আর বস্তা করে খেয়েছো। এই যা, বড়টা দেখতে পাচ্ছিস কোথায়? তুমি আর বস্তা ভাগ করে খেয়েছো। আমি মায়ের সব বলে দেবো। ও মা! আরে দাঁড়া না, দেখি বড়টা নিয়েছে কি, দেখি বর্দা নিচ্ছে? দেখি বড়টা নিয়েছে কিনা। জিজ্ঞাসা করে দেখো তো। হ্যালো বড়দা, কি হয়েছে রে ভাই? তুমি মাছের মাথা নিয়েছো? না রে ভাই, আমি মাছের মাথা খাইনি। খাওনি? না। কই তোমার হাতখানা দেখি।
আরে ভাই বললাম তো আমি মাছের মাথা খাই ও তোমার হাত দেখি না। আরে না হাত দেখিয়ে কি হবে? দেখি তোমার হাতে আছে। আরে ভাই আমি বললাম তো আমি মাছের মাথা খাই। ও একটু দেখাও। আরে ছোট খেয়েছে দেখ। আরে ছোট নেয়নি, তোমার হাত দেখি না। আরে ওকে ভালো করে জিজ্ঞেস কর। ও একটু দেখাও। আরে এই তো হাত। ও দেখাও, হাত। আরে এই তো হাত উঁচু করো। আরে কেন? দেখি না। আরে বললাম তো আমি খাইনি। আরে তুমি মাছের মাথা খেয়েছো বলে খাইনি, মাথা একটা মাথা দিয়েছিল, তবে মাথাটা কে খেয়েছে? তোমার হাতটা উঁচু করো দেখি। আরে এই তো ভাই আমি বললাম আমি মাছের মাথা। বলেন তো, তাহলে তুমি মাছের মাথা খেয়েছো? আরে না রে, আমি খাই। আমি মায়ের সব বলে আরে আমি কি দেবো। বলছি শোন, বড়দাই মাছের মাথা নিয়েছে, বুঝলি তো? তুমি কি পাগলা হয়ে গেছো না কি আরে বলো তো? শোন, তবে বড়দার কাছ থেকে মাছের মাথা খেতে গেলে আমাদের একটা যুক্তি করতে হবে। কি যুক্তি করতে হবে বলো তো দেখি? আরে শোন, হ্যাঁ কি হয়েছে? বড়দার কাছ থেকে এইভাবে মাছের মাথা খাওয়া যাবে না। তবে কিভাবে খাবে? একটা কাজ করতে হবে। কি কাজ? আমি বড়দাকে আস্তে আস্তে করে ডেকে নিয়ে এই দিকে যাব। হ্যাঁ হ্যাঁ। বড়দার সঙ্গে গল্প করতে করতে হঠাৎ বলবো, ওই দেখো একটা বিড়াল ছুটে যাচ্ছে। বললে? বড়দা বিড়াল দেখবে আচমকা, হ্যাঁ। আর তুই পেছন থেকে গিয়ে আস্তে আস্তে করে মাছের মাথা খাওয়া শুরু ও তবে বরটাকে অন্য জায়গায় লুকিয়ে রেখেছে তাই তো? ঠিক আছে চলো আর দেরি না করে। তবে মাঝের মধ্যে আমাকে একটু দিস কি। আরে দেবো দেবো নয়, আমি একা খেয়ে দেবো। তাহলে আমি যাবো। দিবি তো? তাহলে আমি যাচ্ছি। ও বড়দা, আরে ভাই কি হয়েছে? এদিকে এসো। হ্যাঁ বল। বলছি তুমি মাছের মাথা নাওনি? না আমি মাছের মাথা নিইনি। সত্য বলছো? হ্যাঁ রে ভাই আমি সত্য কথা বলছি। তাহলে কি ছোট খেয়েছে? হ্যাঁ আমার মনে হয় তো ওই খেয়েছে। ওই খেয়েছে না? হ্যাঁ। ও বড়দা, হ্যাঁ? ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ওই দেখতে পাচ্ছ? আরে ভাই কি? ওই দেখো একটা বিড়াল ছুটে যাচ্ছে। কই আমি তো দেখতে পাচ্ছি না। এদিকে এসো, ওই যাচ্ছে, ওই যাচ্ছে, ওই দেখো। ওই আরে দেখো, ভাই ওই যাচ্ছে। কোথায় বিড়াল তো দেখতে পাচ্ছি না। ভালো করেছে, দেখো ওই ছুটে যাচ্ছে। ওরে ভাই বিড়াল দেখা তো দূরের কথা, আজ পান্তা ভাত খেয়ে কেন আমার বুকটা চচ্চর করে ফেটে যাচ্ছে রে ভাই। হ্যাঁ? ওরে ভাই এই আজ আজ এই পান্তা ভাত খেয়ে সারা দেহ কেন অবসন্ন হয়ে আসছে রে ভাই। এই, এই কি হয়েছে বলতো? ওই বড়টা মাছের মাথা তাড়াতাড়ি করে খেয়েছে না, খেতে গিয়ে গলায় কাঁটা বেঁধে গেছে। ঠিক বলেছো। একটু বুকটা ডলে দে তো। ওরে ভাই আমি বলছি শোন আমি মাছের মাথা খাইনি রে ভাই। খাওনি? না রে ভাই, তাহলে কি হচ্ছে বড়দা? তবে কেন আমার সারা দেহ চলে যাচ্ছে রে ভাই। আমি আমি যে আর স্থির হয়ে দাঁড়াতে পারছি না রে ভাই। বড়দা, চোখের সামনে রাস্তা নিবিড় অন্ধকার। কি জ্বালা রে ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার মনে হয় কি জানিস রে ভাই, কি দাদা? মা আমাদের পান্তা ভাত খেতে দিয়ে যায়নি রে ভাই। তবে আমার মনে হয় কি জানিস, পান্তা ভাতের বদলে দিয়ে গেছে আমাদের না বড়দা, না, এই কোনোদিন হতে পারে না বড়দা। মা হয়ে কোনোদিন পুত্রের মুখে বিষ দিতে পারে না বড়দা। কিছু তোমার ভুল ধারণা বড়দা। তুমি মায়ের নাম তাহলে বলে কেন? করে বলো না বড়দা। ওরে ভাই, তাহলে কেন আজ পান্তা ভাত খেয়ে আমার চোখের সামনে নেমে আসছে নিবিড় অন্ধকার, পাতলার থেকে সরে যাচ্ছে মাটি। আহ, জ্বালা। আমি আর প্রাণে বাঁচবো না রে ভাই, আমি আর প্রাণে বাঁচবো না। তোরা তোরা মাকে একটু বুঝিয়ে বলিস রে ভাই। আমার আমার মনে হয় কি জানিস, মায়ের সঙ্গে আর দেখা হবে না রে ভাই। আমি যে আর দাঁড়াতে পারছি না। আহ, একটু শক্ত করে ধর ভাই, একটু শক্ত করে ধর। আমি যে আর দাঁড়াতে পারছি না। আজ তুমি আমাদের ছেড়ে চলে গেলে বড়দা। ওরে ভাই, ওরে ভাই, বড়দা না হয় মাছের মাথা কি, বড়দা না হয় মাছের মাথা কি চিরতরে ঘুমিয়ে পড়েছে। কিন্তু কিন্তু আমি তো মাছের মাথা খাইনি রে ভাই। কেন বেস্তা কেন? কেন
কেন হঠাৎ আমার চোখের সামনে নেমে আসছে নিবিড় অন্ধকার? বেশ তো পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। কেন আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে? কেন আমি আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না রে ভাই? ওরে ভাই, আমার মন কি বলছে জানিস? বড়দা ঠিক বলেছি রে ভাই। বেশ তো মা আমাদের পান্তা ভাত দিয়ে যায়নি। তবে কি হয়েছে দাদা? মা আমাদের পান্তার পরিবর্তে দিয়ে গেছে না না বেশ দাদা, তুমি ওই মুখে মায়ের নামে অপনিন্দা গিয়ে না গো বেশ দা। সেটা আমাদের জন্মদাতা মা, জন্মদাতা জন্মভূমি হয়ে কেমন ভাবে প্রত্যেকের মুখে বেশ তুলে দিতে পারে গো বাবা। ভাই। না বেশ দাদা, এক্ষুনি মা হয়তো জল নিয়ে আমাদের কাছেই ফিরে আসবে বাবা। ওরে ভাই, না, আমি যে আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না রে ভাই। আমার মনে হয় আমি হয়তো আর প্রাণে বাঁচবো না। তাই আয় না ভাই, আমি যাওয়ার আগে আমরা একটিবার শেষবারের মতো সেই পারের হরিকে ডেকে যাই। দেখি যাওয়ার সময় সেই পারের হরি আমাদের ডাকে সাড়া দেয় কি না রে ভাই। এই দেখি আমাদের ডাকে সাড়া দেয় কি না। আজি হরি হরি আজি মরি মরি এই কি মোদে ভাগ্যে ছিল। আমি এই কি মোদে ওরে ভাই ছিল। আরে এই কি মোদের ভাগ্যে ছিল। এই কি মোদের ভাগ্যে ছিল।
স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না রে ভাই। আমার চোখের সামনে নেমে আসছে নিবিড় অন্ধকার। পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। একটু অপেক্ষা করো। আমি যে আর স্থির হয়ে থাকতে পারছি না। বাবু যে জল নিয়ে আমাদের কাছে করে ফিরে আসবে বাবা। ওরে ভাই, তোমরা আমাকে ছেড়ে চলে আমার মনে যেও। হয় মায়ের সঙ্গে আর হয়তো আমার দেখা হবে না রে ভাই। ওরে ভাই, তাই তাই আমি যাওয়ার আগে শেষবারের মতো একটি বার আমি আমার গর্ভধারিণী মাকে ডেকে যেতে চাই। দেখি আমার যাওয়ার সময় আমার মা আমার ডাকে সাড়া দেয় কি না রে দাদা দেখি আমার ডাকে সাড়া দেয় কি না। মা গো, তুমি কোথায় মা? তুমি শুধু আজ একটি বার এসে দেখে যাও মা, তুমি একটি বার এসে দেখে যাও। তুমি যে তোমার ছয়টি পুত্রকে পান্তা ভাত খেতে দিয়ে জল আনতে গেছো, দাদা আজ শুধু একটি বার এসে দেখে যাও মা। তোমার ছয়টি পুত্র আজ কেমন ধুলায় ধূসরিত হয়ে পড়ে আছে মা। তুমি শুধু একটি বার এসে দেখে যাও মা, তুমি শুধু একটি বার এসে দেখে যাও, তুমি শুধু একটি বার এসে দেখে যাও মা। দাদা ওই আমার কাঁদে বেশটা মায়ের তরে দাদা আমার মাকে মনে পড়ে। দাদা দাদা গো। আমার মাকে মনে পড়ে। দাদা তুমি তুমি সত্যি আমাকে ছেড়ে সবাইকে ছেড়ে তুমি চলে যাবে দাদা, চলে যাবে। দাদা দাদা আমায় ছেড়ে যেও না দাদা। তুমি তোমার ছোট্ট ভাইকে ছেড়ে আমার মাকে মনে পড়ে। ওই আমার মন